দেশভাগ নিয়ে আজকে যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে বাংলা ভাষার একজন নক্ষত্রকর্মী হিসেবে আপনার নাম এডুকেশন। এই জন্য আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় সভাপতি ও অন্যান্য সহবক্তা এবং সারস্বত ব্যক্তিত্বরা। আমাকে বলা হয়েছে ৫ থেকে ৮ মিনিট, কিন্তু কথা হচ্ছে যে দেশভাগ বা পার্টিশন এমন একটা শব্দ যা উচ্চারণ করতেই ৫ মিনিট লাগে। এত বেদনা, এত কান্না, এত অশ্রুপাত, সে রবীন্দ্রনাথের গান আছে না, অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার ঘাট দেখা যায়। আজও যারা বেঁচে আছেন পার্টিশনের প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে, উদ্বাস্তু, শরণার্থী ইত্যাদি প্রভৃতি বিশেষজ্ঞ, তাঁদের সেরকম লোক খুব কম বেঁচে আছেন। তাঁদের গভীরে এখনো এই মোতাবেক কাঁটাটি বারবার কোটে দুদিকে। মানে পূর্ব পাকিস্তানে, তখনকার পূর্ব পাকিস্তানে সেখান থেকে যে মানুষেরা ইসলাম ধর্মের মানুষরা চলে গেছিলেন উপাপ থেকে, অর্থাৎ পূর্ব বাংলা থেকে, তখনকার পূর্ব পাকিস্তান থেকে যে হিন্দু, বৌদ্ধ, চাকমা শরণার্থী ভাইয়েরা বোনেরা এসেছিলেন এবং নিদারুণ দুর্বিসহ যন্ত্রণার মধ্যে শিয়ালদা স্টেশন, রিফিউজি ক্যাম্প, বকুলতলা ক্যাম্প ইত্যাদি প্রভৃতি, সেটা একটা ভয়ঙ্কর দুর্বিসহ যাত্রা। বাংলা ভাষায় কিছু কিছু পার্টিশন লিটারেচার হিসেবে লেখা হয়েছে, কিন্তু সেই পার্টিশন লিটারেচারকে যদি আপনি পশ্চিমের উর্দু ভাষার নিরিখে দেখেন, তাহলে আপনার একটা বৃহৎ শূন্য নিয়ে, প্রায় বৃহৎ শূন্য। কেননা ইসমত চুগতাই, সদাত হোসেন মান্টো, কিষাণ চন্দ্র, রাজেন্দ্র সিং বেদি, এমনকি কুশবন্ত সিংয়ের ট্রেন টু পাকিস্তান এরকম হালকা মেজাজের লেখা, কিন্তু অসামান্য সমস্ত লেখা রিজম সাহানি, তাদের পাশে আমাদের এরকমকার আমি নাম পেয়েই বলছি, অপিন বন্দ্যোপাধ্যায় এই গানটা বাকি পুঁজি বা প্রফুল্ল রায় কেয়া পাতার লোক দাঁড়ায় না। তার কারণ বাঙালি হিন্দু মধ্যবিত্তের অভিঘাতে ছিল কলকাতা থাক, সোনাগাছি থাক, গাস্টিং টেস্ট থাক, রেডিও থাক, নির্মলেন্দু লাহিড়ী, শিশির ভাদুরী, বরিশাল মেস, ঢাকা মেল, গোয়ারাঙ্গ স্টিমার সমস্ত থাক, দেশের বাড়ি থাক, পাঁচজনের পুকুর থাক, দুর্গা পুজো থাক, উৎসব থাক, কখনো কখনো বাড়ি গিয়ে সেখানে থাকা ইত্যাদি প্রভৃতি। এবং আপনারা দেখবেন যে দেশভাগের সঙ্গে সঙ্গে সেইভাবে কোনো পার্টিশন লিটারেচার আমাদের এখানে গড়ে ওঠেনি। এটা তৈরি হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ব পাকিস্তানে শুরু হওয়ার পর। কেন শুরু করলো? শুধু ফিল্মে ওট আনকোট পাগল ঋত্বিক কুমার ঘটক এবং নিমাই ঘোষের ছিন্নমূল, যাদের ঋত্বিকদা অভিনয় করেছিলেন, এবং ঋত্বিক ঘটকের সমস্ত সিনেমা এই দেশভাগ 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 এবং যন্ত্রণা ফুটে উঠেছে বারবার ঘুরে ফিরে এসছে। এই ঘুরে ফিরে আসাটা অনেকে তখনকার দিনে তাকে সমালোচনা করেছেন হয়তো, কিন্তু যে পরিকল্পিত ভাবে দেশটাকে পেটে দেওয়া হবে, রাত্রিও ফরিদাদে হিলির কাছে রান্নাঘর রইল পূর্ব পাকিস্তানে, গোয়াল রইল ভারতবর্ষে, এই যে দোলাচল তা অনেক পরে ০ দশকে আমরা দেখছি এপারে সন্তান হয়েছে, সন্তানটিকে তুলে দেখানো হচ্ছে এপারে থাকা তার নানা বা দাদুকে। এই অভিঘাত পশ্চিমবঙ্গে, পাঞ্জাবে করছে জওয়াহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল,
শাহাদাত মুখার্জি এদের দেশ আর হয় শরৎ বোস সুভাষচন্দ্র হয়নি। ফলে অনেক পরে পণ্ডিত জওহরলাল নেহরু হয়তো উপলব্ধি করেছিলেন তথাকথিত আজাদ কাশ্মীর বা পিওকে পাকিস্তান দখল করে নেওয়ার পর দেশভাগের খানিকটা যাত্রা বা এই সমস্তটা নেই যে দোলাচয়, যে কষ্ট, যে অনুভূতি, রাতের পর রাত জমিদারের গুন্ডা বিপরীত ঠ্যাঙারে রাখেনি বন্ধু, তার বিরুদ্ধে বাস্ক আন্দোলন ইউসিআরসি প্রফুল্ল রায়ের বই মার্জিনাল ম্যান, ইনি ঔপন্যাসিক প্রফুল্ল চক্রবর্তী। মার্জিনাল ম্যান করলে প্রান্তিকরণ করলে বোঝা যায় কোন জায়গায় তারা ছিলেন, কিভাবে ছিলেন, কেন ছিলেন। অনেক কথা বলা যায় ঘরটা, কিন্তু সময় তো আমাকে সুযোগ দেবে না। অন্য বক্তারা আসেন, ওনাদের সকলকে আমার নমস্কার। দেশ তবে খেজো না নিয়ে আপাতত আমি থাক।